আদম এর দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে এক বিশেষ কারণে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তৎকালীন নিয়ম অনুযায়ী আদম এর এক গর্ভের পুত্র সন্তানের সাথে অন্য গর্ভের কন্যা সন্তানের বিয়ে দেওয়া হতো। কাবিল ছিল হাবিলের চেয়ে বড় এবং তার যমজ বোন ছিল অত্যন্ত রূপসী। নিয়মানুযায়ী কাবিলের রূপসী বোনের সাথে হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কাবিল তা মেনে নিতে পারল না। সে নিজেই তার যমজ বোনকে বিয়ে করার জেদ ধরল। এই দ্বন্দ্ব নিরসনের জন্য আদম তাদের দুজনকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি বা উৎসর্গ করার নির্দেশ দিলেন। যার কোরবানি কবুল হবে সেই বিয়ে করার অধিকার পাবে, এটাই ছিল সিদ্ধান্ত। তারা দুজনেই কোরবানি পেশ করল। হাবিল ছিল পশুপালক, সে তার সেরা পশুটি উৎসর্গ করল, আর কাবিল ছিল চাষি, সে তার নিকৃষ্ট শস্য উৎসর্গ করল। মহান আল্লাহ হাবিলের খাঁটি নিয়ত ও তাকওয়ার কারণে তার কোরবানি কবুল করে নিলেন। তৎকালীন নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগুন এসে কবুল হওয়া কোরবানিটি পুড়িয়ে দিল, কিন্তু কাবিলের কোরবানি প্রত্যাখ্যান করা হলো। এতে কাবিলের মনে চরম হিংসা ও ক্ষোভের আগুন জ্বলে উঠল। সে হিংসায় অন্ধ হয়ে হাবিলকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। উত্তরে শান্ত ও ধার্মিক ভাই হাবিল বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের, যারা আল্লাহকে ভয় করে কোরবানি কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াব না, কারণ আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। হাবিল আরও বলল, আমি চাই তুমি আমার ও তোমার পাপের বোঝা নিয়ে জাহান্নামী হও, আর এটাই অত্যাচারীদের যোগ্য প্রতিফল। কিন্তু কাবিলের ভেতরের হিংসা ও কুপ্রবৃত্তি তাকে পুরোপুরি গ্রাস করে নিল। সে নিজের ভাইয়ের ওপর চড়াও হলো এবং তাকে নির্মমভাবে হত্যা করল। এর ফলে কাবিল দুনিয়া ও আখিরাত উভয় জগতেই চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটিই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড তো সম্পন্ন হলো, কিন্তু এরপর কি করবে কাবিল তা বুঝতে পারছিল না। ভাইয়ের নিষ্প্রাণ দেহটি সামনে নিয়ে সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে রইল। তখন মহান আল্লাহ একটি কাক পাঠালেন। কাকটি কাবিলের সামনে এসে মাটি খুঁড়তে শুরু করল, যেন সে কাবিলকে শিখিয়ে দিতে পারে কিভাবে তার ভাইয়ের মৃতদেহটি মাটির নিচে লুকিয়ে রাখতে হয়। এই দৃশ্য দেখে কাবিল চরম আফসোস ও অনুশোচনায় ভেঙে পড়ল। সে হাহাকার করে বলে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকটার সমকক্ষ হতে পারলাম না, যাতে নিজের ভাইয়ের লাশটা অন্তত গোপন করতে পারি। অবশেষে সে তার ভাইয়ের মৃতদেহটি দাফন করল এবং নিজের অন্যায়ের জন্য মনে মনে চরম লজ্জিত ও অনুতপ্ত হল।